এই দেখেন কি পরিমাণে কুয়াশা দেখেন। ওই দেখেন একটা ঘুঘু পাখি যাচ্ছে। ঘুঘু পাখি পছন্দ কার কার? ঘুঘু হচ্ছে কবুতরের মতো কিন্তু অনেক সুন্দর। এই যে ঘুঘু, কাছে গেলে দৌড় দেবে জানি। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাজার থেকে বাসায় আসলাম, আজকে একটা জিনিস নিয়ে আসছি বাজার থেকে। এটার মধ্যে আছে, বেশি দামি জিনিস না, কিন্তু নুরজান অনেক খুশি হবে, অনেক পছন্দের নুরজানের, তো দেখলেই বুঝবেন। আসসালামু আলাইকুম এ হালাল কুকুর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একেবারে তপ্ত দুপুরবেলা, মাথার উপরে সূর্য একেবারে, বাবা। আমার বাবা ল্যাংটা থেকে দৌড় দিছে এইমাত্র। আজকে বাইক নিয়ে যেতে পারি নাই, বাইকে সমস্যা হয়েছে, টায়ার পাঞ্চার হয়ে গেছে। আ এই দেখেন, আরে কপাল, কত কষ্ট করে এখানে মাটি দিয়া আ প্রত্যেকটা, মানে একটা না খালি, এই দেখেন এই গোড়া পচে গেছে, কি অবস্থা। কত কষ্ট করে দেখলেন না আপনার, এখানে গর্ত করে বালির মধ্যে মাটি ভরাইয়া তারপরে পেঁপে গাছ লাগাইলাম। দেখেন এই একটা থানা, মানে এখানে ইয়ে আর কি, তিনটা গাছ লাগাইছে, তিনটা গাছের একটা মানে সব মরে গেছে। এই দেখেন এখানে আর একটার অবস্থা, এই যে এই গোড়া, প্রত্যেকটার গোড়া পচে গেছে। কি হয় জানি না ভাই, গাছ লাগাই বুঝি না ভাই, অনেক কিছু জানি না ঠিক এরা, কিন্তু মানুষ দেখি কত, সবগুলো গাছ, মানে একজন দেখলাম ইউটিউবার, সে হচ্ছে পেঁপে গাছ লাগাই, সবগুলো পেঁপে গাছটা ধরে আছে। আল্লাহ, নূরজান এদিকে আও, তাড়াতাড়ি দৌড় দাও, দৌড় দাও। আমাদের আলু গাছগুলো কিন্তু ধরছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আবার লেংটু 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 লেংটু, তোমার জন্য সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। দেখছেন কেমনে ধরছে বুঝবেন, দেখেন গাছ থেকে কিন্তু নতুন পাতা বেরোইছে আলহামদুলিল্লাহ, দেখছেন তো, খুব তাড়াতাড়ি শাক খাওয়া যাবে ইনশাল্লাহ। গাছ একটাও মরে নেই, এগুলো হয় বালিতে আলহামদুলিল্লাহ ভালোই। আরে আব্বা তাড়াতাড়ি প্যান্ট পরো। নুজন দেখলে অনেক খুশি হবে, দেখেন এই শাপলা গাছ, ফুলগুলো নুজন ফুল ছেড়ছে, সত্যি কথা কও, তুমি শেষো না ফুল রাইন দে বলা বা, দেখছো তো ভিডিও করতাম, তুমি এটা তুমি কি করলা, এনে শাপলা হয়েছিল। এখন তোমার জন্য যা এনেছি তা দেখে তো তোমার লোল পড়বে। আগে তুমি নিও একটা, ওই মাছ টাছ নেয় না, কি মাছ তুমি জান, দেখলে অনেক খুশি হবা। আর একজনে কি করে, ওকেটা রেড চিকেন খাচ্ছেন আপনি, দেখেও বলছেন। পড়ছো পড়ছো পড়ছো, বউটা এখন নিয়ে যাও পরে, তুমি খাও খাও। আই নাও, দেখে নুরজান কি খুশিটা হয়, এমনি খুশি আছে নুরজান, বুঝছে যে কিছু একটা পছন্দের জিনিস। হ্যাঁ, দেখা যাক। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি উঠছে, মানে শীতকাল আসে নাই। তারপর সেটা হচ্ছে ধন্যবাদ আনছি তো, টমেটোর দাম বেশি। এটা হচ্ছে বৈরাগী মাছ, যেটা নুরজানের অনেক বেশি পছন্দের, অনেক অনেক বেশি। একবার নুরজান এটার নাম শুনলেই মানে ওর খাইতে মনে চায়। ঠিক আছে না, একেবারে তাজা, অনেক নতুন উঠছে তো, দাম বেশি, নতুন উঠছে না। একবার কর করা ভাজা আর পান্তা ভাত, গরম ভাত দিয়ে ভালো লাগে। ভাজবা, এটা ভাজবা ভাজবা, কর করে ভাজা করবা। টাইসন টাইসন কাঁচা মাছ খায়, দিই তো একটা মাছ দিয়ে টাইসন, টাইসন দিই তো খাই কিনা, কি করে এ ও কি আয়, আহারে আল্লাহ, তোর রাইন্দে রাইন্দে খাওয়া এই এই কারণে এ কাঁচা মাছও খায়, খাইছে তো, এটা তো অভ্যাস করা নেই, তাহলে খাই গেলে বুঝতেছি না, খাইছে তো। এটা কি বামা দেখাচ্ছে কেন, ডানা দেখাও, দুধ টুধ খেয়ে নাক মুখ লাগাই কি অবস্থা করছে। দুধ না, কি খাইছো ওটা, কি ওটা এখানে লাগছে মুখের ওখানে,
চাল ভাজা এরকম থাকে না, দুধের মতো লেগে রয়েছে চাল ভাজা। কি হয়েছে আব্বা? আজকে মাছ। এই মাছটা দেওয়া তো কেমন করছো? ওগুলো তো উসুলি। উসুলি মানে কি জানেন? উসুলি হচ্ছে এই লাকড়ির, মানে আমরা যদি ওই নারকেল গাছের যে পাতা, সেই পাতা শুকিয়ে পরে যদি সেটা মানে আগুন ধরাই তাহলে হচ্ছে উড়ে। হ্যাঁ, শুধু একটা পরে আর কি। এই যে মাছটা ধোয়া ঠিক আছে কিনা কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ। তো এটার মধ্যে একটু হলুদের পরিমাণ একটু কম দিও, বুঝছো? নাহলে ভাজা ভাজা এটা একেবারে করকরা ভাজা করব, সাথে ডাল থাকবে। হলুদের পরিমাণ যতটুকু দিতে তার চেয়ে একটু কম দেবো আর কি। আর অনেকে বলতেছেন, দেখলাম গতকালকের ভিডিওর এই কমেন্টে, যে আপনারা কি জিরা ব্যবহার করেন না? জিরা, গরম মশলা। হ্যাঁ, গরম মশলাটা আমরা অল্প ব্যবহার করি একটু। আমরা গোটা গরম মশলা বেশি ব্যবহার করি, গরম মশলা গুঁড়ো অল্প ব্যবহার করি। আর জিরা হচ্ছে আমরা একবার লাস্টে যখন রান্না শেষ হয়ে যায় তখন জিরা গুঁড়া দিই। আর কিন্তু আস্ত জিরা আমরা দিই না, মানে আমি জানি না, আমার আম্মু দেয় নাই কোনো সময় আস্ত জিরা। ভাই মাছটা সেই সুন্দর লাগতো দেখতে, একটু দেখাই ও বাজার আগে। দেখেন সুন্দর লাগতেছে না? একবার লম্বা লম্বা করে দিবা, আর একটু তেল দিতা। আর এই কড়াইটা নুজান সবাই বলতেছে কড়াই নাকি নোংরা, কেমন নোংরা বুঝলাম না ভাই আমি। ও ওইটা দেখে মানে মনে করতেছেন আপনারা এটা তো হ্যাঁ, কিন্তু এটা করলে আচ্ছা, আপনারা যারা চিতই পিঠা খান শীতকালে তারা দেখবেন যে চিতই পিঠা যে ভাজে সেগুলো কিন্তু অনেক কালো থাকে। সেই যাই হোক, এটা নোংরা কোনোভাবেই না ভাই, কিন্তু আপনারা কেমনে ভাবতেছেন নোংরা আল্লাহ জানে। তাহলে কি আপনাদের ঘরের পাতিলগুলো কীরকম? ননস্টিক হলে, ননস্টিক যদি হয় তাওয়া সেটা আলাদা, কিন্তু মানে এমনিতে সিলভারের হইলে তো এরকম দাগ পরেই, কালো দাগ। তারপরও যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে মাফ করবেন, কিন্তু আমার মনে হয় যে এরকম হয় সিলভারে, কারণ সবারই দেখি আমাদের গ্রামের সব বাড়িতে এরকমই। কিন্তু ননস্টিকের তাওয়াটা তো একটু এরকম হয় না, যতদিন ননস্টিক থাকে আর কি। দিয়ে তারপর ঘুরে দাও, তেলটা ঘুরে দিলে সব জায়গায় লাগবে। দিয়ে দিছো একসাথেই সব দুজন দিয়ে, এখন কয় একসাথে দিতে পারবো? আলহামদুলিল্লাহ, আমাদের একেবারে মাছ কড়া ভাজা হয়ে গেছে। আর এটার সাথে আমরা খাবো হচ্ছে আলু ভাজা। এই জন্য এরকম করে আলু ভাজা সব সহজে খাই না, কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, এটা উঠে এনে একেবারে কড়া ভাজা হয়েছে। এগুলো মানে কাটা কোটা সহ একবারে খাওয়া যায়। এরকম করে আপনাদের মাছ ভাজা পছন্দ কিনা একটু কমেন্ট করে জানাবেন। সাইডে করে রেখো, তাহলে তেলটা বেরোয় যাবো না, এক সাইডে বেরোয় যাবো। বৈরাগী স্বাদের লাউ বানাইলে মরে বৈরাগী, এক সাইড করে রাখলে ওখানে। হ্যাঁ, এরকম করে রাখো, তেলটাও বের হয়ে যাবে না। এরকম করে আলু ভাজা আমার মাঝে মাঝে খাইতে মনে চায় আর কি, সবসময় এরকম করে খাই না। এরকম ভাজা পড়ার সাথে এটা ভালো লাগে। ভাত তো ঘরে বসে খাইতেছে, কিন্তু দেখে দেখেন ওজান কি করছে, সেই যে খানা ডুলি
ব্লু কালার যেটা ছিল ভাঙাচুরা, সেটা নুরজান বলতেছে আর আমার লাগবেই না ওইটা, মানে সে রাগ করে ওটা একবারে বাইরে ফেলাই দিছে, বলতেছে লাগলে এরকমই থাকুক, তারপর ওইটার চেয়ে ভালো, মানে ওইটা নোংরা হয়ে গেছিলো তো একবারে জং টং ধইরা। শান্তি, কিছু শান্তি পেয়েছো না? শান্তি পাবা কিনা দিলে? আলহামদুলিল্লাহ। না না, ওকে কিনা দিলে শান্তি পাবা না? এখনই শান্তি পেয়েছো ওটা সরাইয়া? আলহামদুলিল্লাহ, খুশি। আচ্ছা যাও, তুমি মামার কাছে যাও, মামা খাওয়াই দেবে। মামার কাছে যাও, সেদিকে আসো তুমি আব্বু। ওরা মাছ খাইতে পারবে? এই চিন্তা করো কেন, ডাল দিয়ে দাও। যাও বুঝো, কাছে যাও, কাছে যাও, কাছে যাও। ডাল দিয়ে দাও, মাছের কাটা থাকতে পারে, কাটা তো আছেই। বিসমিল্লাহ। কেমন লাগে মশমশা ভাজা? দেখো না, মজার কেমন লাগে। হুম খাইছে তো, কুরকুর কুরকুর। আসলে এইসব মাছগুলো এরকম মশমশা ভাজা করলো না মজা লাগে। আমি একটা চাইনিজ ভিডিও দেখছিলাম, চাইনিজ তো না, মানে ওরা কোন দেশে আমি জানি না ভাই, ওরা ওই এরকম ভাজা মাছ সাথে অনেকগুলো সবজি টবজি নিয়ে, কাঁচা সবজি আর মরিচের একটা সস বানাইয়া ওটার মধ্যে চুবাই চুবাই একে কসকস করে চাওয়াই খায় ভাই, সেই লাগে দেখতে। তো ওইটা আমরা এটা দিয়ে ফিল পাইতেছি আর কি। আপনারাও খাবেন? হ্যাঁ খাবে সবাই। তুমি যদি দাওয়াত দাও সবাই খাবে। দাওয়াত কি দেবা? হুম, হ্যাঁ আমার দেন আমাকে। আচ্ছা, অনেক দিন পর অনেক নুরজানের তো অনেক পছন্দের এটা। ধনিয়া পাতা, তারপর হচ্ছে আলু আর টমেটো দিয়ে রান্না করলাম, মজা লাগে। আচ্ছা, আল্লাহ খাওয়াইলে, শীতকাল তো আছে, খাবা ইনশাল্লাহ। দাঁড়াও, তোমার ঠিক করে দিই। আচ্ছা না, কথা বলো না আব্বা। নামাজ পড়তে। এই দেখেন কি পরিমাণে কুয়াশা, দেখেন। বলছিলাম না আমি দেখাবো একদিন, গতকাল দেখার চেয়েছিলাম কিন্তু ওটা পারি নাই। তো গ্রামের অবস্থা হচ্ছে এখন এইরকম, এই আপনার এই সময়ে এরকম কুয়াশা পড়তেছে। মানে এখন যে আমি বাইক চালাতেছি, মানে আমার মনে হচ্ছে আমি পুরো একবারে শীতকালের শুরুতে আছি। মানে একবার অনেক শীত না, কিন্তু কুয়াশাটা একবার শীতকালের মতোই, শীতকালে এরকমই কুয়াশা হয়। দেখছেন, কিচ্ছু দেখা যায় না সামনে, আর উঠতেছে কেমনে কুয়াশা, পাইতেছেন শীতকালের ফিল? ওদিকে দেখেন কচু গাছে, এদিকে তো নাই দেখে, তাও ধান খেত দেখেন পুরো কুয়াশায় ভরা, জল জল করতেছে। ওদিকে যে কচু গাছ দেখছেন, এদিকে দেখা যায় কিনা জানি না কুয়াশা।